রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে একাধিক এমন জনমুখী প্রকল্প রয়েছে, যে সমস্ত প্রকল্পে যদি সাধারণ দিনদরিদ্র খেটে খাওয়া মানুষ আপনারা আবেদন করে থাকেন, সেক্ষেত্রে কোনো প্রকল্পে 1,000 টাকা, কোনো প্রকল্পে 500 টাকা, কোনো প্রকল্পে 1,500 টাকা, কোনো প্রকল্পে 2,000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে। আজকে 7 থেকে 8টি বা 9টি এমন প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো, যে সমস্ত প্রকল্পের টাকা এই মে মাসেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো কোন প্রকল্পের কত টাকা করে আপনারা পেতে চলেছেন বা কোন প্রকল্পের কত টাকা করে আপনারা পাবেন, কারা কারা পেতে পারেন, সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা এক এক করে দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বর্তমানে এই মে মাসে কোন কোন প্রকল্পের অর্থ বন্টন করা হবে, কোন প্রকল্পের কত টাকা করে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। তো এই নিয়ে একটা লিস্ট কিন্তু আমরা প্রস্তুত করেছি, সেই অনুযায়ী আপনাদেরকে দেখাবো। দেখুন, বলা হয়েছে প্রকল্পের নাম, অর্থাৎ কোন কোন প্রকল্পের টাকা পাওয়া যাবে, ক্যাটাগরি, তো কারা কারা টাকা পাবেন, এরপরে টাকার পরিমাণ, অর্থাৎ কোন প্রকল্পের কত টাকা করে পাওয়া যাবে, এবং মাস, কোন মাসে পাওয়া যেতে পারে বা কখন পাওয়া যেতে পারে। তো প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে দেখুন, সেটা হলো বিধবা ভাতা। আপনাদেরকে জানিয়ে রাখি, সর্বসাধারণ যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন, 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে, তারা এই প্রকল্পে আবেদন করলে 1,000 টাকা করে পেয়ে যাবেন। মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে। তবে মনে রাখবেন, মে মাসের 1 তারিখে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না, কারণ মে দিবস উপলক্ষে সমস্ত সরকারি আধিকারিক বা সরকারি দপ্তর যেগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। ফলে মে মাসের 1 তারিখে কিন্তু এই টাকা আপনারা নাও পেতে পারেন। এরপরে দেখুন, বলা হয়েছে যুবশ্রী প্রকল্প। তো SC, ST, OBC, জেনারেল যে সমস্ত পুরুষ মহিলা বা যে কোনো ছেলেমেয়েরা রয়েছেন যারা বেকার, তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু 1,500 টাকা অর্থাৎ 1,500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। গত কয়েক মাস ধরে কেউ 12 তারিখ, কেউ 9 তারিখ, কেউ 8 তারিখে টাকা পাচ্ছে। তো আশা করা যাচ্ছে 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু এই প্রকল্পের টাকা চলে আসবে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু বাড়তি টাকা দেওয়া শুরু হয়েছে। আপনাদেরকে জানিয়ে দিই, শুধু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বাড়তি নয়, ইতিমধ্যে নতুন একটি ঘোষণা করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার 2 প্রকল্প। তো সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। স্টেট কন্যাশ্রী যেমন স্কুলে আছে 1, কলেজে আছে কন্যাশ্রী 2, বিশ্ববিদ্যালয়ে আছে কন্যাশ্রী 3, তেমনি মা বোনেদেরও 60 বছর পর্যন্ত থাকবে লক্ষ্মীর ভাণ্ডার 1, আর 60 বছর হয়ে গেলে যতদিন বেঁচে থাকবেন ততদিন হবে লক্ষ্মীর ভাণ্ডার 2। তো বুঝতে পারলেন বন্ধুরা, 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স হয়ে যাচ্ছে তারা কিন্তু এবার থেকে লক্ষ্মী ভাণ্ডার 2 প্রকল্পের আওতায় চলে আসবে এবং এই প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। মনে রাখবেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে বাড়তি টাকা দেওয়া হচ্ছে 1,000 টাকা এবং 1,200 টাকা করে কিন্তু এই মে মাসে আপনারা পেয়ে যাবেন। জানা যাচ্ছে যে ইতিমধ্যে মে মাসের 2 তারিখ থেকে শুরু করে 10 তারিখ বা 12 তারিখের মধ্যে কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। 1 তারিখে টাকা নাও পেতে পারেন, কারণ আগেই আপনাদেরকে জানালাম যে মে দিবস উপলক্ষে কিন্তু সমস্ত দপ্তর বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী যে প্রকল্পটি রয়েছে সেটি হলো কিষাণ সম্মান নিধি যোজনা বা PM কিষাণ যোজনা। এই প্রকল্পে যে সমস্ত সর্বসাধারণ মানুষ রয়েছেন, সবাই SC, ST, OBC, জেনারেল সবাই যারা যারা আবেদন করেছেন, যাদের চাষের জমি রয়েছে, তাদের প্রত্যেককে কিন্তু 2,000 টাকা করে কিস্তি দেওয়া হবে। তো এর আগে যদি আমরা দেখি, সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল। তো সেই অনুযায়ী হিসাব করলে মে মাসে যে কোনো দিন কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হতে পারে। আর মে মাসে না দেওয়া হলেও জুন মাসের মধ্যে কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এমনটাই আশা করা যাচ্ছে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো জয় জোহর প্রকল্প। এটা মূলত তপশিলি উপজাতি সম্প্রদায়ের যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন বা মহিলারা রয়েছেন যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, তারা যদি বার্ধক্য ভাতার জন্য আবেদন করে থাকেন, তাহলে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,000 টাকা করে জমা পড়বে। আর এই টাকাটাও কিন্তু আপনারা 6 তারিখ থেকে শুরু করে 10 তারিখ বা সর্বোচ্চ 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 20 তারিখ 21 তারিখেও হয়ে যায়। আর যেহেতু লোকসভা নির্বাচন চলছে, তাই টাকা দেওয়ার জন্য 2-1 দিন আগে পরে হতে পারে, অর্থাৎ কেউ 2 দিন আগে পেতে পারেন, কেউ 2 দিন পরে কিন্তু পেতে পারেন। এর পরবর্তীতে তপশিলি বন্ধু প্রকল্প রয়েছে। এটাও বার্ধক্য ভাতা, এটা মূলত SC সম্প্রদায়ের জন্য। তো আপনাদেরকে জানিয়ে দিই, 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ মহিলারা রয়েছেন যারা তপশিলি সম্প্রদায়ভুক্ত, তারা এই প্রকল্পে আবেদন করলে 1,000 টাকা করে দেওয়া হবে এবং জয় জোহারের সাথেই কিন্তু এই প্রকল্পের টাকাও আপনারা পেয়ে যাবেন। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো পুরোহিত ভাতা। তো সংখ্যালঘু যে সমস্ত পুরোহিতরা রয়েছেন, এর আগে এদেরকে 1,000 টাকা করে ভাতা দেওয়া হতো, এখন 500 টাকা করে বাড়ানো হয়েছে, অর্থাৎ 1,500 টাকা করে কিন্তু ভাতা পাওয়া যাবে। মে মাসে এই টাকা আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় সপ্তাহ বা সর্বোচ্চ তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।
এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো মানবিক প্রকল্প। আপনাদেরকে জানিয়ে দিই, যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন যাদের 40% উপরে প্রতিবন্ধকতা রয়েছে, তারা এই প্রকল্পে আবেদন করলে 1000 টাকা করে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। মে মাসেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন, 16 তারিখ বা 17 তারিখের আগেই কিন্তু টাকা আপনারা পেয়ে যাবেন, এমনটাই আশা করা যাচ্ছে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো ইমাম ভাতা। সংখ্যালঘু যে সমস্ত ইমামরা রয়েছেন, এর আগে তাদেরকে 2500 টাকা করে দেওয়া হতো, এখন আরও 500 টাকা করে বাড়ানো হয়েছে, অর্থাৎ এবার থেকে কিন্তু 3000 টাকা করে ভাতা তারা পেয়ে যাবেন এবং মে মাসেই কিন্তু এই টাকা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এর পরের প্রকল্পটি রয়েছে শিল্পী ভাতা, অর্থাৎ যে সমস্ত মানুষরা শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন কীর্তন, বাউল, কবিয়াল বা কেউ সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁত শিল্পর সঙ্গে যুক্ত রয়েছে, এই সমস্ত শিল্প কাজের সঙ্গে যে সমস্ত মানুষরা যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু 1000 টাকা করে ভাতা এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়। এই প্রকল্পকে অনেকে কিন্তু লোকপ্রসার প্রকল্প নামেও চিনে থাকে। এই লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে কিন্তু বাউল, কীর্তন, কবিয়াল এদেরকে টাকা দেওয়া হয়ে থাকে। 1000 টাকা করে পাওয়া যাবে, মে মাসেই কিন্তু এই টাকা আপনারা পেয়ে যাবেন। 10 তারিখ থেকে শুরু করে 12 তারিখ বা 16 তারিখের মধ্যে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে বর্তমানে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা কোন প্রকল্পের টাকা আপনি পেতে চান সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।